হোয়াটসঅ্যাপ বন্ধু, ওয়েলকাম ফেসবুক, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, মেদিনীপুর, শ্যামবাজার, এলএমবাজার। এই যে আপনারা যেটা দেখছেন এটা কুয়েত সার্ক টাওয়ার। দেখতে যতটা সুন্দর, এর পেছনের গল্পটা কিন্তু তার থেকেও বড়। আমি এখন এই টাওয়ারের একদম সামনে দাঁড়িয়ে, চারপাশের হালকা বাতাস বইছে, মাথার উপরে আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই বিশাল টাওয়ারটা, এই দৃশ্যটা আমি শুধু নিজের চোখে দেখে রেখে দিতে চাইনি, আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছি। কারণ আমরা যারা বিদেশে আছি, প্রবাসী জীবনটা শুধু টাকা পয়সার জন্য নয়, স্মৃতি, ত্যাগ আর স্বপ্নের এক জ্যান্ত গল্প। এই সার্ক টাওয়ার যেন কুয়েতের এক প্রতীক, আধুনিকতা, উন্নয়ন আর নীরব লড়াইয়ের প্রতিশ্রুতি। আর এই নিচে দাঁড়িয়ে আমার মাথার ভিতরে একটা কথাই ঘুরছে, আমরা যারা বাংলাদেশের বা ভারতের ছোট্ট গ্রাম থেকে আসি, তাদের স্বপ্ন কি সত্যিই এত বড় হতে পারে? হ্যাঁ ভাই, পারে। আমি নিজেই তার উদাহরণ। আজ আমি এই বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছি যে ইচ্ছে থাকলে শ্রম, কষ্ট আর ধৈর্য দিয়ে অনেক কিছু পাওয়া যায়। এই ভিডিওটা আমি বানাচ্ছি শুধু একটি ভ্রমণ শেয়ার করার জন্য নয়। আমি চাই যেন আমাদের দেশের ভাইরা যারা এখনও লড়ছে, তারা একটু স্বপ্ন দেখে, একটু সাহস পায়। আপনি যদি দেশে থেকে এসে বিদেশে আসার কথা থাকে, তবে এই ভিডিওটা আপনার জন্য। আর আপনি যদি বিদেশে থাকেন, তাহলে আপনি জানেন এই ইমারতের নিচে দাঁড়িয়ে কেমন লাগে। তো এই ছিল আজকের মিনি বাংলা ব্লগ। ভিডিওটা কেমন হলো জানিও, আর লাইক দিতে ভুলবে না কিন্তু, তোমাদের জন্য স্পেশালভাবে ভিডিও বানাচ্ছি। তো কেমন হলো জানিও। নতুন ভিডিওতে ফিরে আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ।